ওকে, সো কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা এখানে থাকে হলো 4 + 7 মার্কস। ওকে, 4 মার্কস থাকে হলো নর্মাল স্ট্রেট লাইন গ্রাফ থেকে, অ্যান্ড 7 মার্কস থাকে হলো সার্কুলার পার্ট থেকে। ঠিক আছে? ওকে, সো আমরা যদি একটা নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম দেখি, সাপোজ একটা কোঅর্ডিনেট আছে হলো আমাদের কাছে এক্স অ্যান্ড ওয়াই। এই এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটটাকে যদি আমরা নর্মাল একটা কোঅর্ডিনেট সিস্টেমে বসানোর চেষ্টা করি, হ্যাঁ, সো দিস উইল বি মাই এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস উইল বি মাই ওয়াই অ্যাক্সিস, রাইট? সো এই পয়েন্টটা কোথায় হবে? সাপোজ মনে করো দিস ইজ দ্য পয়েন্ট, তাই না? সো আমরা দুইটা কোঅর্ডিনেট ধরে নিই, একটা কোঅর্ডিনেট হচ্ছিল আমাদের এ আর বি, আর একটা কোঅর্ডিনেট ধরে নাও যে হলো আমার যে কোনো কিছু সি অ্যান্ড ডি। ওকে, সো এ আর বি কোঅর্ডিনেটটা ধরো যে এখানে আমার একটা কোঅর্ডিনেট আছে হলো এ অ্যান্ড বি, অ্যান্ড সি অ্যান্ড ডি কোঅর্ডিনেটটা আমার কোথায় আছে? এখানে আছে একটা কোঅর্ডিনেট সি অ্যান্ড ডি। ঠিক আছে? সো আমরা এদের মাঝখানে একটা লাইন ড্র করতে পারি, রাইট? লাইন ড্র করতে পারি। এখন চিন্তা করে দেখো তো, তুমি যে এ কোঅর্ডিনেটটা বসাইছো সেটা কিভাবে বসাইছো? 1 2 3 4 এ পর্যন্ত এখানে আসছো, দেন আবার এখানে বি গেছো, তাই না? সো দ্যাটস হাউ ইউ গট দ্য পয়েন্ট হচ্ছে এ বি। তোমরা কি এই কথাটা বুঝতে পারছো? সাপোজ মনে করো তোমরা 2 আর 3 একটা পয়েন্ট বসাতে চাও, সেটা কোথায় যাবে? তোমার 1 2 আর 3 কোথায় যাবে? 1 2 3 এখানে বসাবে পয়েন্টটা। ঠিক আছে? সো দিস ইজ মাই পয়েন্ট, রাইট? সো আমি এখানকার যে জায়গাটা আছে এই জায়গাটার ভ্যালু আমি এ বলতে পারি, অ্যান্ড এই জায়গার যে ভ্যালুটা আছে সেটাকে আমি বি বলতে পারি, রাইট? অন দ্য সিমিলারলি আমরা এখানকার যে ভ্যালুটা আছে এটাকে আমি সি বলতে পারি, অ্যান্ড আমি আমার এখানে যে ভ্যালুটা আছে সেটাকে আমি ডি বলতে পারি, রাইট? এখন চিন্তা করে দেখো তো বাবা, আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, এই জায়গায় যদি আমি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা আমার কি হবে? সি মাইনাস এ, রাইট? অ্যান্ড এই যে উপর থেকে নিচ পর্যন্ত যে এখান পর্যন্ত যে ডিস্টেন্সটা হবে এই ডিস্টেন্সটা আমার কি হবে? এই ডিস্টেন্সটা হবে আমার ডি মাইনাস বি। বাবা এটা কে কে বুঝো নাই? সবাই বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার এটা সবার? ওকে, সো এখন খেয়াল করে দেখো তো, আমাদের এই দুইটা পয়েন্টের মাঝখানের ডিস্টেন্সটাকে যদি আমি ডি ধরি, মানে এখান থেকে এখান পর্যন্ত পয়েন্টের ডিস্টেন্সটা, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডিস্টেন্সটাকে যদি আমি ডি ধরি, তাহলে আমরা এইটাকে এখানে একটা পিথাগোরাসের ট্রায়াঙ্গেলের যে লটা আছে, হাফ ইনটু বেস, পিথাগোরাসের লটা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে যেই দুইটা সাইডের উপরে 90 ডিগ্রি থাকে তাদের উপরে স্কয়ারের প্লাস হয়, ইকুয়ালস টু অপোজিটেরটা হয়, তাই না? তো সেই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারি যে ডি স্কয়ার ইকুয়ালস টু সি মাইনাস এর উপরে স্কয়ার প্লাস ডি মাইনাস বি এর উপরে স্কয়ার, রাইট? রাইট? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট কি হয়? রুট ওভার সি মাইনাস এর উপরে স্কয়ার প্লাস ডি মাইনাস বি এর উপরে স্কয়ার, তাই না? তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ কি ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, রাইট? ওকে, এখন এই সিমিলারলি যদি দুইটা পয়েন্ট থাকে, সাপোজ একটা পয়েন্ট আছে হলো আমার এ, একটা পয়েন্ট আছে হলো আমার x1 এন্ড y1, আরেকটা কোঅর্ডিনেট আছে হলো আমার বি, x2 এন্ড y2। ঠিক আছে? তো x2 এন্ড y2, তাহলে এদের মিড পয়েন্টের ফর্মুলাটা কি হবে বাবা? হ্যাঁ, মিড পয়েন্টের ফর্মুলাটা হবে হলো ভেরি সিম্পল, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আরটা হচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা, ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট আমরা অলরেডি পাইছি। ওকে, এরপরে আসে হলো আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলা। আচ্ছা, সো গ্রেডিয়েন্টের কনসেপ্টটা একটু ভালো করে বোঝা দরকার। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস, অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস। দেখো, আমরা যদি এই লাইনটাকে এখানে টানি, এই লাইনটা এক্স এক্সিসের সাথে এখানে একটা অ্যাঙ্গেল থিটা ক্রিয়েট করবে, রাইট? কিন্তু এই লাইনের কাছে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে আর এখানকার অ্যাঙ্গেল যে থিটাটা, এই দুটো সিমিলার অ্যাঙ্গেল হবে না, রাইট? গ্রেডিয়েন্ট মানে কি বলছে আমি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে tan এর অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস, তাই না? তাহলে গ্রেডিয়েন্ট মানে আমি যদি এখানকার অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নেই, সাপোজ আমি এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, সাপোজ এই লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি, তাহলে এখানকার অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরে নিই, তাহলে আমার এখানকার অ্যাঙ্গেলটাও থিটা, তাই না? সো গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্টকে আমরা কি দিয়ে ডিনোট করি? গ্রেডিয়েন্টকে আমরা ডিনোট করি হলো m দিয়ে। তাহলে এই mটার ভ্যালুটা কি হবে? m ইকুয়ালস টু tan থিটা, m ইকুয়ালস টু
ট্যান থিটা, ঠিক আছে। তো এই ট্যান থিটার ভ্যালু কি হবে বাবা? ট্যান থিটা মানে এখানে কি হবে? ট্যান থিটা মানে তোয়া, তোয়া মানে কি? অপোজিট বাই অ্যাডজাসেন্ট। অপোজিট কোনটা বাবা? এখানে অপোজিট হচ্ছে ডি মাইনাস বি, আর অ্যাডজাসেন্টটা কত বাবা? সি মাইনাস এ, তাই না? তো তোয়া যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, অপোজিটটা কি বাবা? ডি মাইনাস বি, আর অ্যাডজাসেন্টটা কি? অ্যাডজাসেন্ট হচ্ছে সি মাইনাস এ, রাইট? আচ্ছা, তো আমরা যদি এটাকে কোঅর্ডিনেট হিসেবে দেখি, আমরা যদি এই দুইটাকে একটা কোঅর্ডিনেট হিসেবে দেখতাম, তাহলে ডি মাইনাস বি মানে কি? দেখো দুইটাই কিন্তু ওয়াই কোঅর্ডিনেট, তাই না? ডিও ওয়াই কোঅর্ডিনেট, বিও ওয়াই কোঅর্ডিনেট, তাই না? তাহলে এটার ফর্মুলাটা কি পাবো? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কিভাবে আসছে আমরা বুঝতে পারছি? গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কিভাবে আসছে বুঝতে পারছি। সো কখনো যে জিনিস, এই জিনিসটা তোমাদের কোনো বুকসেই পাবা না, তোমরা কোনো বুকসে নেই এটা। যদি কখনো অ্যাঙ্গেল দেওয়া থাকে, তোমাদের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোতে কিন্তু দেওয়া থাকে, যদি কখনো অ্যাঙ্গেল উইথ দ্য এক্স অ্যাক্সিস দেওয়া থাকে, তাহলে ওই অ্যাঙ্গেলটাকে যদি তোমরা ট্যান থিটা করো, ইউ উইল ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট। সাপোজ মনে করো একটা লাইন বললো যে একটা লাইন এক্স অ্যাক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে তুমি গ্রেডিয়েন্ট কিভাবে পাবা? ট্যান 30। গ্রেডিয়েন্টের ভ্যালু পাবা কিভাবে করে? ট্যান 30 দিয়ে। ক্লিয়ার বাবা? না বুঝলে আমাকে বলো কিন্তু। ওকে, সো গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট হচ্ছে ট্যান এর অ্যাঙ্গেল উইথ দ্য এক্স অ্যাক্সিস, ট্যান অ্যাঙ্গেল উইথ দ্য এক্স অ্যাক্সিস। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো লাইনের গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা একটা জিনিস দেখি। কি স্ট্রেট লাইন হলে মানে বুঝলাম, আসতেছি আসতেছি গাবি। আচ্ছা, গ্রেডিয়েন্টস গুলা দেখো অনেক ধরনের গ্রেডিয়েন্টস হয়। সো যদি আমরা একটা লাইন ড্র করি, এরকম একটা সিস্টেম যদি ড্র করি, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো, আমি যদি এভাবে করে একটা স্ট্রেট লাইন ড্র করি, সো এই লাইনটার গ্রেডিয়েন্ট কি হবে? এটা এক্স অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট করে না, তাই না? তাহলে এক্স অ্যাক্সিস এখানে অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। tan 0 এর ভ্যালু কত? 0। তাহলে এই লাইনের গ্রেডিয়েন্ট কি হবে? 0, ঠিক আছে। ওকে, সো আমরা যদি অন দ্য আদার হ্যান্ড দেখি, আমরা একটা জায়গায় যদি দেখি, দেখো এখানে দেখো, এটা একটা লাইন যদি আমি এভাবে করে স্ট্রেট লাইন রাখি 90 ডিগ্রি, তাহলে এটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাই না? tan 90 এর ভ্যালু কত? ইনফিনিটি। ক্যালকুলেটরে বের করে দেখবো যে tan 90 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, ম্যাথিডোর আছে, তাই না? তাহলে এই লাইনের গ্রেডিয়েন্ট কি? এই লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, কখনো ইনফিনিটি যদি লেখার দরকার হয় কোনো জায়গায়, তাহলে তোমরা এটাকে লিখবে হলো 1 ডিভাইডেড বাই 0 দিয়ে। 1 ডিভাইডেড বাই 0 দিয়ে লিখলে তোমরা এটাকে সলভ করতে পারবা। এই ইনফিনিটিটাকে সলভ করতে পারবা তখনই যখন এটা 1 ডিভাইডেড বাই 0 দিয়ে লিখবে, তাই না? সো আমরা এর পরবর্তীতে যখন ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো করব, তখন দেখবো যে হলো এটা 1 ডিভাইডেড বাই 0 দিয়ে মাঝে মাঝে লেখা লাগে। ওকে, আচ্ছা, সো এই দুইটা গ্রেডিয়েন্ট গেল হলো 0 এন্ড ইনফিনিটির ব্যাপারে। এখন পজিটিভ গ্রেডিয়েন্ট এন্ড নেগেটিভ গ্রেডিয়েন্ট তোমরা মনে রাখবা। সো একটা লাইন যখন এরকম থাকে, ওকে, সো তখন এটা গ্রেডিয়েন্টটা হয় হলো পজিটিভ গ্রেডিয়েন্ট। অন দ্য আদার হ্যান্ড, এই সিমিলার থিংসটা যখন এরকম করে হয়, লাইন যখন এরকম থাকে, তখন যে গ্রেডিয়েন্টটা হয় সেটাকে আমরা বলবো হলো নেগেটিভ গ্রেডিয়েন্ট। তখন যে গ্রেডিয়েন্টটা হবে সেটাকে আমরা বলবো হলো নেগেটিভ গ্রেডিয়েন্ট, ঠিক আছে। সো আমরা এটা মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য কোনো শর্টকাট ট্রিক্স দেখো। পজিটিভ মানে কি? পজিটিভিটি, তাই না? পজিটিভের দিকে আমরা যাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো। আর পজিটিভ মানে কি? আমরা উপরে, যত পজিটিভিটি হয় তত আমাদের লাইফে আমরা প্রসপার করি, অত উপরে উঠতে পারি, তাই না? সো দেখো, এখানে যদি একটা মানুষকে দাঁড় করায় দাও, সে গ্রেডিয়েন্ট, পজিটিভ গ্রেডিয়েন্ট মানে কি? উপরের দিকে উঠতেছে, তাই না? সো এভাবে মনে রাখবা যে যখন কোনো লাইন উপরের দিকে যায়, সো দ্যাটস দ্য পজিটিভ গ্রেডিয়েন্ট, আর যখন কোনো লাইন নিচের দিকে আসে, সো দ্যাটস দ্য নেগেটিভ গ্রেডিয়েন্ট, ঠিক আছে। সো দ্যাটস দ্য নেগেটিভ গ্রেডিয়েন্ট, ঠিক আছে। সো যে লাইনটা উপরের দিকে যাচ্ছে সেটা গ্রেডিয়েন্টটা পজিটিভ গ্রেডিয়েন্ট হয়, আর নেগেটিভ গ্রেডিয়েন্ট কোনটা হবে? নিচের দিকে গেলে সেটা গ্রেডিয়েন্টটা নেগেটিভ গ্রেডিয়েন্ট হবে। ওকে, আর কি দেখাইছিলাম? দ্য প্যারালাল লাইনস। দুটো লাইন যদি প্যারালাল হয়, দুটো লাইন যদি প্যারালাল হয়, তাহলে এদের গ্রেডিয়েন্ট কি হয়? দে উইল হ্যাভ দ্য সেম গ্রেডিয়েন্ট, তাই না? Parallel lines have same gradient, okay.
সো একটা লাইন যদি হয় হলো এখানে এই লাইনের গ্রেডিয়েন্ট যদি m1 হয়, আরেকটা লাইন যদি সিমিলারলি প্যারালাল হয় এই লাইনের সাথে, তাহলে এটার গ্রেডিয়েন্ট যদি m2 হয়, তাহলে এটা যদি প্যারালাল হয় তাহলে m1 = m2 হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হয়? আচ্ছা, ফার্স্ট অফ অল জানা দরকার পারপেন্ডিকুলার মানে কি। পারপেন্ডিকুলারকে আমরা আর কি কি বলি? পারপেন্ডিকুলার মানে যেখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হয়। ঠিক আছে বাবা? তো পারপেন্ডিকুলারকে আমরা অন্য অন্য নামেও চিনি, যেমন এটাকে রাইট অ্যাঙ্গেলও বলে, রাইট অ্যাঙ্গেল বলে। আর একটা নাম তো পারপেন্ডিকুলার আমরা তো বললামই। কাফি, আর একটা নাম কি বলো তো পারপেন্ডিকুলার লাইনের? ইটস কল্ড দ্য নর্মাল। ঠিক আছে, তোমাদের জানা দরকার ছিল। ঠিক আছে, সো যখন 90 ডিগ্রি লাইন হয় তখন এটাকে আমরা কোশ্চেনের মধ্যে এটাকে 90 ডিগ্রিটাকে রাইট অ্যাঙ্গেল দিয়েও মেনশন করা থাকতে পারে, পারপেন্ডিকুলারও বলা থাকে, নরমালও বলা থাকতে পারে। ঠিক আছে, সো নরমাল বলা থাকে মানে কি, ইটস এ 90 ডিগ্রি লাইন। ওকে, সো দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাদের মাঝখানে রিলেশনশিপটা কি হয়? লেটস সি, একটা লাইন হচ্ছিল আমাদের এখানে আছে হলো m2, আরেকটা লাইন এখানে আছে হলো m1, এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমি কি বলবো এদের মাঝখানে রিলেশনশিপটা কি? এটা হচ্ছে হলো m1 মাল্টিপ্লাইড বাই m2 যদি আমরা করি তাহলে উই উইল গেট দ্য ভ্যালু অফ -1। অর আমরা মনে রাখতে পারি এই যে -1 মানে কি, দেখো তাহলে আমরা m1 কে বলতে পারি কি, m1 কি বলতে পারি, -1/m2, রাইট? আবার সিমিলারলি এই জিনিসটা থেকে আমরা এভাবেও বলতে পারি যে m2 -1/m1। তো এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা বলি হলো নেগেটিভ রেসিপ্রোকাল। নেগেটিভ রেসিপ্রোকাল, নেগেটিভ রেসিপ্রোকাল। আচ্ছা, নেগেটিভ রেসিপ্রোকাল মানে কি বাবা? রেসিপ্রোকাল মানে তো আমরা সবাই জানি ইনভার্স, তাই না? 1/1 হয়ে যাওয়াটা হচ্ছে ইনভার্স রেসিপ্রোকাল মানে। আর নেগেটিভ রেসিপ্রোকাল মানে কি, সামনে একটা মাইনাস আসবে। ঠিক আছে, সো সাপোজ আমরা বলি একটা লাইনের গ্রেডিয়েন্ট যদি, সাপোজ একটা লাইনের গ্রেডিয়েন্ট যদি 3/4 হয়, সাপোজ ধরো এই লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছিল 3/4, তাহলে এর পারপেন্ডিকুলার লাইনটার গ্রেডিয়েন্ট কি হবে? এর পারপেন্ডিকুলার লাইনটার গ্রেডিয়েন্ট কি হবে? হ্যাঁ, আগে আমরা নেগেটিভ করব তারপরে ইনভার্স করে দিব, উল্টাই দিব, তাই না? তো সেটা হবে কি 4/3। সো ইটস এ নেগেটিভ রেসিপ্রোকাল। ওকে, সো একটা কোশ্চেন করো দেখি। সো আমি যদি বলি একটা লাইন আছে যেটা গ্রেডিয়েন্ট হচ্ছে হলো k-5, ওকে, এর সাথে 90 ডিগ্রি একটা লাইন আছে, যেই লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছে হলো m1 = k+3। হ্যাঁ, ফাইন্ড দ্য ভ্যালু অফ k। k এর ভ্যালু বের করো। তাহলে কি হবে দেখো, আমরা যদি এটাকে ইকুয়াল করতে চাই তাহলে আমরা কি m1 মাল্টিপ্লাইড বাই m2 = -1 দিতে পারি, তাহলেও কিন্তু হয়ে যায়। আর আমরা নেগেটিভ রেসিপ্রোকাল দিয়েও কিন্তু ডাইরেক্টলি ইকুয়েশন বার করতে পারবো। কিভাবে? ইয়েস, দুটো ভ্যালু আসবে। সো এতদূর পর্যন্ত কার কার আসছে? নাও ইউ হ্যাভ টু সলভ ইট ফর দ্য কে। কে ভ্যালু বের করতে হবে এটাকে। ঠিক আছে, সো এভাবেও করা যায়, আবার তোমরা এভাবেও করতে পারবা। কিভাবে করতে পারবা দেখো, সো এই গ্রেডিয়েন্টের সাথে এই গ্রেডিয়েন্টের রিলেশনশিপ কি? নেগেটিভ রেসিপ্রোকাল। তাহলে তুমি যে কোনো একটা গ্রেডিয়েন্ট লেখো এখানে k+3, এর সাথে ওর রিলেশনশিপটা কি হবে? নেগেটিভ রেসিপ্রোকাল না, তাহলে মাইনাস, তাই না? আরেকটা গ্রেডিয়েন্ট কি উল্টায় যাবে, তাহলে না সমান হয়ে যায়।
বুঝতে পারছো? সো এভাবেও করতে পারবে কিন্তু। সো যে কোনো ওয়েতে করো না কেন, ইটস রাইট, বাট এখান পর্যন্ত আসলে এরপরে এটাকে বাকিটাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই ইউ উইল গেট ইউর আনসার। ওকে, আচ্ছা। তুমি স্টেপ দেখানোটা বেটার, বুঝছো? কারণ কিছু কিছু কোশ্চেনে ওখানে হচ্ছিল যখন তোমরা মার্কস্কিন দেখবে আর কিছুদিন পরে, তখন দেখবে যে কিছু কিছু কোশ্চেন ওখানে দেওয়া থাকে যে ফর স্টেপ এ, মানে A1 দেওয়া থাকে, একটা মার্ক দেওয়া থাকে, হ্যাঁ। আবার কিছু কিছু জায়গায় দেওয়া থাকে না, বুঝছো? এটা না তুমি তোমার কমন সেন্স ইউজ করবা। যখন দেখবা যে ম্যাথটা বড়, হ্যাঁ, তখন মনে করবা যে ওখানে মার্ক নেই। কিন্তু ম্যাথটা যদি ছোট একটা ম্যাথ হয়, যেখানে হচ্ছে মনে করো 3 মার্কসের একটা ম্যাথ, মানে খুবই ছোট, তখন মনে রাখবা যে ওখানে মার্ক আছে। ওকে, ওকে, ওকে। সো আমরা এখন দেখি ইকুয়েশন অফ দ্য লাইন। এটা কি কেউ বুঝো নাই? এই তোমরা বুঝো নাই? সমস্যা হচ্ছে ওখানে? দেখো, সো দুইটা লাইন যখন পারপেন্ডিকুলার হয়, দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা এদের গ্রেডিয়েন্টকে যদি মাল্টিপ্লিকেশন করি, উই উইল গেট -1, তাই না? তাহলে এটার গ্রেডিয়েন্ট কি ছিল? k - 5, আর এটার গ্রেডিয়েন্ট কি ছিল? k + 3। এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, উই উইল গেট দ্য -1। দেন মাল্টিপ্লিকেশন করছি, k দিয়ে k কে মাল্টিপ্লিকেশন করলে হয় k², k দিয়ে 5 কে মাল্টিপ্লিকেশন করলে হয় হলো k দিয়ে -5 কে মাল্টিপ্লিকেশন করলে -k, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে হয় 3k, 3 দিয়ে 5 কে মাল্টিপ্লিকেশন করলে হয় -50। এই -1টা এই পাশে আসলে হয়ে যাবে +1, +1 থেকে হয়ে যাবে এটা -40। বুঝতে পারছো? বাকিটা ক্যালকুলেটর দিয়ে সলভ করা যাবে। ওকে, ক্লিয়ার এটা? ওকে, so now let's see the equation of the line. ইকুয়েশন অফ লাইন। ওকে, সো আমরা লাইনের ইকুয়েশন দেখবো। সো লাইনের ইকুয়েশন বের করার জন্য তিনটা ওয়ে আছে। ওকে, সো তোমরা যে কোনো একটা ওয়ে ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। সো ফার্স্ট ওয়ে হচ্ছিল কি, y = mx + c। আচ্ছা, সো এই ওয়েটার জন্য আমরা কি ইউজ করব? যখন তোমার স্লোপ আর y ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, স্লোপ আর y ইন্টারসেপ্ট দেওয়া আছে, ইকুয়েশনটা কি হবে? y = mx + c। আচ্ছা, এখানে কি কি বাবা? m মানে তো গ্রেডিয়েন্ট, তাই না? আর c মানে কি? y ইন্টারসেপ্ট, মানে y এক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেপ্ট করে। সো যে কোনো একটা লাইন, সাপোজ অন্য কোনো একটা লাইনের কথা আমরা চিন্তা করি এখানে। ওকে, এই লাইনটা y এক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, যে এখানে যে y এক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, সাপোজ এই পয়েন্টের ভ্যালু হচ্ছিল 5, তাহলে এটা হচ্ছিল y ইন্টারসেক্ট। আর গ্রেডিয়েন্ট মানে তো আমরা বুঝছি, তাই না? বলো দেখি বাবা, এই লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছিল পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নাজিয়া, নেগেটিভ হবে, তাই না? ওকে, সো আমরা যখন আমাদের গ্রেডিয়েন্ট আর y ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, তখন আমরা কিভাবে করব? এই সিস্টেমে, তাই না? তো সেটার জন্য আমাদের কি কি গিভেন থাকবে দেখো। গিভেনটা কি থাকবে? এক নম্বরে গিভেন থাকবে হলো স্লোপ, স্লোপের ভ্যালু হচ্ছিল m। আরটা কি দেওয়া থাকবে? আরটা দেওয়া থাকবে হলো y ইন্টারসেপ্ট, y ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছিল c। ঠিক আছে, সো আমরা ছোট একটা প্রবলেম করি। ফাইন্ড ইকুয়েশন অফ লাইন with slope 3 and cuts y axis at 2. সো ভেরি সিম্পল বাবা। দেখো এখানে আমাদের সরাসরি মেনশন করেই দিছে। কি মেনশন করে দিছে আমাদেরকে? যে একটা লাইন হবে যার স্লোপ হবে 3 and cuts y axis, মানে y ইন্টারসেপ্ট c এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ইকুয়েশনটা কি হবে? y = 3x + 2। আমরা কি এটা বুঝতে পারছি কিনা বাবা সবাই? না বুঝতে পারলে বলো।
বুঝতে পারছি রাজিয়া? ওকে, সো এরপরে দেখো যদি একটা পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্ট আর স্লোপ যদি দেওয়া থাকে, বুঝছো? সো এখানে হচ্ছিল পয়েন্ট আর স্লোপ যদি গিভেন থাকে, পয়েন্ট এন্ড স্লোপ যদি দেওয়া থাকে, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো এটার ফরম্যাটটা কি? এটার ফরম্যাটটা হচ্ছিল আমাদের y minus y1 m x minus x1, ঠিক আছে? সো কি কি গিভেন থাকবে এখানে? কি কি গিভেন থাকবে এখানে? এখানে গিভেন থাকবে হলো স্লোপ দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? পয়েন্ট অন লাইন। আচ্ছা, যে পয়েন্টটা দেওয়া থাকবে সেটা মাস্ট বি লাইনের উপরে দেওয়া থাকতে হবে। ওই যে লাইনটার কথা আমরা চিন্তা করতেছি সেই লাইনের উপরে একটা পয়েন্ট দেওয়া থাকবে, লাইনের বাইরের পয়েন্ট হলে কিন্তু হবে না, অবশ্যই পয়েন্টটা লাইনের উপরের একটা পয়েন্ট হতে হবে, ঠিক আছে? সেটা একটা প্রবলেম দেখি আমরা কিরকম হতে পারে। আমি যদি বলি হলো ফাইন্ড ইকুয়েশন অফ লাইন with slope 3 and passes through point 1 and 5। তো এখানে আমাদের স্লোপ দেওয়া আছে, এখানে আমাদের স্লোপ দেওয়া আছে এন্ড আমাদের একটা পাসিং পয়েন্টও দেওয়া আছে, তাই না? একটা স্লোপ দেওয়া আছে, একটা পাসিং পয়েন্টও দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কিভাবে করে করবো বাবা? তাহলে আমরা করব হলো কি, আমাদের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন অনুযায়ী যদি বসাই, দেখো y, এই যে y1 আর x1 যেটা দেওয়া ছিল আমাদের ইকুয়েশনে, দেখো y1 আর x1, ওই যে দেখো y1 আর x1, এটা কিন্তু হচ্ছিল ওই পয়েন্টটাকে ইন্ডিকেট করে। তাহলে y মাইনাস, হ্যাঁ, y1 মানে কত? 5, হ্যাঁ, গ্রেডিয়েন্টের ভ্যালু কত এখানে? 3, x মাইনাস x1 এর ভ্যালু কত? 1, ঠিক আছে? ঠিক আছে গাইস? ওকে, তো এবার আমরা দেখি যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, টু পয়েন্ট যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা এই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব, y মাইনাস y1 এর ফর্মুলাটা ইউজ করব, কিন্তু এই যে y1 আর x1 আর y1 যেটা আছে এইটা যে কোনো একটা পয়েন্ট হতে পারে, যে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটা পয়েন্ট হিসেবে তোমরা এটাকে নিতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের এখানে গিভেন কি কি থাকবে? গিভেন হচ্ছিল 2 পয়েন্ট, 2 পয়েন্ট। সো একটা পয়েন্ট হচ্ছে x1 আর y1 এন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে x2 আর y2। আচ্ছা, ইন দ্যাট কেস ইউ মাস্ট নিড টু ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট ফার্স্ট। তোমাকে আগে গ্রেডিয়েন্ট বের করতে হবে, তারপরে ম্যাথটাকে সলভ করতে হবে। তো গ্রেডিয়েন্ট বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি? y equals to m equals to y2 minus y1 divided by x2 minus x1, ঠিক আছে? সো আমি একটা কোশ্চেন করি, find equation of line passing through 1 আর 5 and 4 আর 11। সো আমরা কি করব? আমরা স্টেপটা দেখি আগে, আমরা হচ্ছে আগে গ্রেডিয়েন্টটা ফাইন্ড আউট করে নেব। গ্রেডিয়েন্টের ভ্যালু কি? গ্রেডিয়েন্টটা বের করার জন্য কি করব আমরা বাবা? y2 minus y1 divided by x2 minus x1। সো গ্রেডিয়েন্টের ভ্যালুটা যদি আমরা বসাই সেটা কত? 11 minus 5, আর এখানে এটা কত আসবে? 4 minus 1। সো হোয়াট উইল বি দ্য গ্রেডিয়েন্ট? 2 আসে, ওকে 2, ঠিক আছে? এখন আমরা ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব? y মাইনাস, আমরা যে কোনো একটা পয়েন্ট নিতে পারি, দেখো বাবা এখানে কিন্তু আমরা যে কোনো একটা পয়েন্ট নিতে পারি, আমরা 1 আর 5ও নিতে পারি, 4 আর 11ও নিতে পারি, যে কোনো একটা পয়েন্ট নিতে পারি, ঠিক আছে?
সো লেটস সি আমরা প্রথমের পয়েন্টটাই নেই 1 আর 5, সো y minus 5 গ্রেডিয়েন্ট হিসেবে 2 আসবে, x minus কোনটা আসবে 1, ঠিক আছে। সো এটাকে সলভ করলে উই উইল গেট আওয়ার ইকুয়েশন অফ দ্য লাইন। বাবা এই লাইনের ইকুয়েশন বের করার জন্য যে তিনটা ওয়ে, আমরা তিনটা ওয়ে বুঝছি, তিনটা ওয়ে বুঝছি। শিওর তিনটা ওয়ে বুঝছি তো নাকি? ওকে, সো এবার আমরা দেখব হলো অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। হ্যাঁ, রিসেন্ট সময়ে এটা খুবই আসতেছে, অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। ওকে, সো একটা লাইন যদি এখানে থাকে যার গ্রেডিয়েন্ট ধরো যে হলো m2, আরেকটা লাইন যদি এখানে থাকে যার গ্রেডিয়েন্ট হচ্ছে m1, এদের মাঝখানে যে অ্যাঙ্গেল হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, সো এটা বের করার জন্য দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে কি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ফর্মুলাটা দেখাই। এটা ফর্মুলাটা কি? ভেরি সিম্পল ফর্মুলা একটা, tan theta equals to m2 minus m1 divided by 1 plus m1 m2. Tan theta equals to m2 minus m1 divided by 1 plus m1 m2. ওকে, এটা হচ্ছে ফর্মুলাটা, বাট ফর্মুলা ছাড়াও এটা ফাইন্ড আউট করা যায়। বলো, এটা তো 90 ডিগ্রি হলে 0 হয়ে যাবে। যদি এদের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে নিচে 0 হয়ে যাবে। m1 ইন্টু m2 এর ভ্যালু তো -1 তখন হয় যখন ওদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাই না? বুঝতে পারছো? 90 ডিগ্রি যখন হবে তখন এটা হবে। ওকে, সো লেটস সি এইটার ঘটনাটা আমি তোমাদেরকে বলি। এটা এই ফর্মুলা দিয়েও বের করা যায়, আরটা হচ্ছে তোমাদের কমন সেন্স দিয়েও বের করা যায়। আমি তো বলছি কারো যদি কমন সেন্স স্ট্রং হয় তাহলে তার ফর্মুলা মেমোরাইজ করতে হয় না। সাপোজ এখানে দুইটা লাইন আছে, একটা লাইন এদিকে গেছে। আচ্ছা, আমি ফর দ্য টাইম বিং আমি লাইন দুইটাকে এমন ভাবে আঁকি যেন ওরা এক্স এক্সিসের সাথে থাকে, তাই না? এরকম থাকে। আচ্ছা, আমি বলছি কি গ্রেডিয়েন্ট মানে কি? tan এর অ্যাঙ্গেল উইথ দ্য এক্স এক্সিস, রাইট? তাহলে এখানকার অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা বের করি, রাইট? গ্রেডিয়েন্ট মানে কি? m ইকুয়ালস টু tan থিটা ছিল না, তাই না? তাহলে থিটা আমরা কিভাবে পেতে পারি? থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স m। এভাবে করে আমরা এখানকার অ্যাঙ্গেল থিটা পেতে পারি না? আচ্ছা, আবার এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে পেতে পারি? এটারও তো গ্রেডিয়েন্ট আমরা জানবো, তাই না? তাহলে ধরে নাও যে এটার গ্রেডিয়েন্ট ছিল হলো m1 আর পরেরটার গ্রেডিয়েন্ট ধরেছে হলো m2 ইকুয়ালস টু হলো tan থিটা। তাহলে থিটা এর ভ্যালু কত? tan ইনভার্স m2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা থিটা 2 এর ভ্যালুটা পাবো, তাই না? তাই না? এতটুকু তো বুঝছো? তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম, এই যে এখানকার যে অ্যাঙ্গেলটা আছে এটা কি বাবা থিটা 2 মাইনাস থিটা 1 করলে হয়ে যাবে না? হ্যাঁ, সো আমরা এভাবে করেও কিন্তু করতে পারি, অর আমরা ডিরেক্টলি ফর্মুলা মেমোরাইজ করে ডিরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারি। সো ইটস আপ টু ইউ যে তোমরা কোনটা ওয়ে ফলো করবা। ওকে, সো এরপরে আসি হলো আমরা ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা, সো ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর, এখানে দেখো ওদের নামের মাঝখানেই এটা প্রসেসটা দেওয়া আছে। আচ্ছা, বাইসেক্টর মানে কি বাবা? যেটা মাঝখান দিয়ে যায়, তাই না? আর পারপেন্ডিকুলার মানে কি? যেটা 90 ডিগ্রি হয়। তো আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর বলতে আসলে আমরা এমন একটা লাইন বুঝাচ্ছি বা এমন একটা লাইন চাচ্ছি যেটা 90 ডিগ্রি হবে প্লাস হচ্ছে মিড পয়েন্ট দিয়ে যাবে, কারণ বাইসেক্ট করবে, মিড পয়েন্ট দিয়ে গেলেই না মাঝখান দিয়ে যাবে, তাই না? ওকে, সো পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে হচ্ছে এমন একটা লাইন যেটা মাঝখান দিয়ে যায় প্লাস হচ্ছে কি করে পারপেন্ডিকুলার হয়, রাইট? ওকে,
সো পারপেন্ডিকুলার বলতে আমরা এখানে বুঝি তাহলে কি, পারপেন্ডিকুলার যখন বলছে তার মানে এটা যেই পয়েন্টের কথা বলছে তার সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করবে। আর বাইসেক্টর মানে কি, বাইসেক্টর মানে কি, ইট উইল, হ্যাঁ, কাট ইন টু ইকুয়াল হাফ, বাইসেক্ট করা, মাঝখান দিয়ে কেটে ফেলা, তাই না? সো কাটস ইনটু ইকুয়াল হাফস। ওকে, ঠিক আছে। সো আমরা একটা কোশ্চেন করে শিখি এটা। সাপোজ মনে করো যে দেয়ার ইজ এ 2 পয়েন্ট, ফাইন্ড equation of perpendicular bisector of a একটা পয়েন্ট দেওয়া আছে 1 আর 7 and b একটা পয়েন্ট দেওয়া আছে 3 আর 11। ওকে, সো এদের পারপেন্ডিকুলার বাইসেক্টর বানাতে হবে। সো তোমরা কমন সেন্স থেকে দেখো, আমরা যদি একটা পয়েন্ট ধরে নিই এখানে a হচ্ছিল 1 আর 7, আর একটা পয়েন্ট যদি এখানে হয় যে 3 and 11, ঠিক আছে। সো বাবা এদের পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি হবে, যেটা এদের মিড পয়েন্ট দিয়ে পাস করবে and 90 ডিগ্রি হবে, and obviously এই পয়েন্টটাকে মাস্ট বি এদের মিড পয়েন্ট হতে হবে, রাইট? তাহলে আমরা আমাদের কি কি দরকার হচ্ছে দেখো, আমাদের গ্রেডিয়েন্ট দরকার হচ্ছে এন্ড একটা পাসিং পয়েন্টের দরকার হচ্ছে। সো গ্রেডিয়েন্টটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি এই লাইনটার গ্রেডিয়েন্ট বের করি, এইটা কিন্তু আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে। সো আমরা যদি এই লাইনটার গ্রেডিয়েন্ট বের করি, তাহলে সেই গ্রেডিয়েন্টটাকে যদি আমি নেগেটিভ রেসিপ্রোকাল করি, তাহলে আমি কি এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের গ্রেডিয়েন্ট পাবো না, রাইট? আবার এই এইদের যদি আমি মিড পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টটা যদি মিড পয়েন্ট বের করি, তাহলে আমি এই লাইনটার পাসিং পয়েন্ট পেয়ে যাব না, রাইট? তো তাহলে আমরা মিড পয়েন্টের ফর্মুলা দিয়ে মিড পয়েন্ট বের করি। মিড পয়েন্ট আমরা কিভাবে বের করব, মিড পয়েন্ট বলো দেখি বাবা, মিড পয়েন্টের ফর্মুলা কি? আরিকা বলো, কি রে তুমি ভুলে গেছো? x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2. তাহলে what will be the midpoint? The midpoint m will be হচ্ছে 2 and 9, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এবার আসি হলো আমরা গ্রেডিয়েন্টে। আচ্ছা, আমি এই পয়েন্টটার নাম দিই হলো a, আর এটা পয়েন্টের নাম হচ্ছে b। আচ্ছা, সো গ্রেডিয়েন্ট অফ a b এর ভ্যালুটা কি হবে বাবা দেখো, আমরা যদি বের করতে চাই, সো m a b এটার ভ্যালুটা কি হবে, গ্রেডিয়েন্টের ফর্মুলা কি পাবো, y2 minus y1 divided by x2 minus x1, তাই না? তাহলে y2 minus y1 11 minus 7, x2 minus x1 মানে কি 3 minus 1। সো 11 minus 7 এর ভ্যালুটা কত পাবা, কত আসে গ্রেডিয়েন্টের ভ্যালু 2, রাইট? এখন আমাদের যে পারপেন্ডিকুলার যেটা আমরা চাচ্ছি, আমাদের এই যে রেড কালারের যে লাইনটা, হ্যাঁ, সেইটার গ্রেডিয়েন্ট তাহলে কি হবে, এই লাইনটার গ্রেডিয়েন্ট যদি বাবা 2 হয়, তাহলে আমাদের এই লাইনটার গ্রেডিয়েন্ট কি হবে, -1/2। এটা কি সবাই বুঝছো কেন -1/2 হয়েছে? ওকে, তাহলে গ্রেডিয়েন্টটা হবে হলো -1/2। সো দেখো আমাদের কাছে এখন কি কি আছে, আমাদের কাছে গ্রেডিয়েন্ট আছে, আমাদের কাছে পাসিং পয়েন্ট আছে, তাহলে আমরা লাইনের ইকুয়েশন বের করতে পারবো না? সো লাইনের ইকুয়েশনটা আমাদের কিভাবে হবে দেখো, লাইনের ইকুয়েশনটা আমরা ওই যে y minus y1 m x minus x1 ফর্মুলা অ্যাপ্লাই করব। সো y minus y1 এর ভ্যালু কত, এখানে y1 এর ভ্যালু হচ্ছে তোমার 9, m এর ভ্যালু হচ্ছে -1/2, x minus x1 এর ভ্যালু, ঠিক আছে। সো দিস ইজ হাউ উই উইল ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। ওকে, সো এটাকে সলভ করলে উই উইল গেট দ্য 2y equals to 2y plus x equals to 20। সো পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা বুঝছি। ওকে, ক্লিয়ার আপ টু দিস, কি ক্লিয়ার? হ্যাঁ বলো। হ্যাঁ, মাঝে মাঝে ওরা বলে দেয় যে এই ফরম্যাটে রাখো, আর না বললে ইটস নট নেসেসারি। ওকে, ঠিক আছে বাবা, আপ টু দিস কি সবার ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছিল পয়েন্ট অফ ইন্টারসেকশন বিটুইন টু লাইনস। ওকে, পয়েন্ট অফ ইন্টারসেকশন of graphs
সো দুইটা লাইনের মাঝে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন হয় সেটা আমরা কিভাবে বের করতে পারি? যে কোনো গ্রাফের মধ্যে তোমাদের যখনই পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে বলবে, ইন্টারসেকশন মানে কি, কোথায় ওরা ক্রস করছে, হ্যাঁ, ইটস অলওয়েজ সাইমালটেনিয়াস ইকুয়েশন, ইটস অলওয়েজ সাইমালটেনিয়াস ইকুয়েশন। আমি বলি কিরকম করে হয় জিনিসটা। সাপোজ মনে করো দিস ইজ দ্য গ্রাফ, this is my y axis and this is my x axis, y axis এটা x axis। সাপোজ মনে করো this is the line যার ইকুয়েশন হচ্ছে x minus 3y equals to 4, ওকে, and this is the line যার ইকুয়েশন হচ্ছে 2x plus y equals to 7, ঠিক আছে। সো এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন মনে করো হলো দিস ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। সো এইটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে আমাদের এখানকার x এর ভ্যালুটা বের করতে হবে প্লাস এখানকার y এর ভ্যালুটা বের করতে হবে। সো এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করার জন্য অলওয়েজ মনে রাখবে বাবা ইটস সাইমালটেনিয়াস ইকুয়েশন। যে কোনো যদি এটা কার্ভও হতো, লাইন না হয়ে, এইটা এই দুটো যদি লাইন না হয়ে দুইটা কার্ভও হতো, তাহলে কার্ভের ইকুয়েশনেরও যদি পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে বলে ইটস অলওয়েজ সাইমালটেনিয়াস ইকুয়েশন। সো কখনোই এটা সাইমালটেনিয়াস ইকুয়েশন ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না, অলওয়েজ সাইমালটেনিয়াস ইকুয়েশন করতে হবে, ঠিক আছে। এটা মেক সেন্স করে অবভিয়াসলি। সো দুইটা পয়েন্টের যদি আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে চাই দুইটা লাইনের বা যে কোনো দুইটা কার্ভের বা যে কোনো দুইটা গ্রাফের, হ্যাঁ, তাহলে ইটস অলওয়েজ সাইমালটেনিয়াস ইকুয়েশন। সো সাইমালটেনিয়াস ইকুয়েশন করা তো আমরা সবাই জানি, তাই না? সো এখানে আমাদের ইকুয়েশনটা যদি হয় এরকম that 2x plus y equals to 7 হয় একটা, আর একটা x minus 3y equals to যদি 4 হয়, তাহলে আমরা এদেরকে কি করব? সাইমালটেনিয়াস করব। ওকে, সাইমালটেনিয়াস ইকুয়েশন তো সবাই জানি, তাই না? x আর y এর ভ্যালু ফাইন্ড আউট করা। সো সবচেয়ে পপুলার মেথডটা কি? এক জায়গা থেকে x এর ভ্যালু বের করে অন্য জায়গায় বসাই দেওয়া, রাইট? এটা সবচেয়ে পপুলার মেথড। এটাকে কি বলে বলো তো? সাবস্টিটিউশন। আরেকটা শিখছিলাম ক্লাস 8 এ, এলিমিনেশন, তাই না? খুবই বাজে মেথড, কেউ ফলো করতে চায় না, তাই না? আলটিমেটলি সবাই সাবস্টিটিউশনই করে, সারা জীবন সবাই এই সাবস্টিটিউশনই ইউজ করে, কিন্তু ছোটবেলায় অনেকগুলো শেখানো হয়, এলিমিনেশন শেখানো হয়েছিল। ওকে, এখন কথা হচ্ছে যদি আমরা এভাবে চিন্তা করি যে হাউ মেনি পয়েন্ট অফ ইন্টারসেকশন, হাউ মেনি পয়েন্ট অফ ইন্টারসেকশন, দেখো। সো যদি দুটো স্ট্রেট লাইন হয়, তাহলে ওদের মাঝখানে একটাই পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকে, ঠিক আছে? যদি দুটো স্ট্রেট লাইন হয় তাহলে ওদের মাঝখানে একটাই পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকে। আচ্ছা, সো এন্ড আমরা তো সবাই কোঅর্ডিনেট ইউজ করছি, তাই না? আচ্ছা, সো দেখো যদি আমাদের একটা এরকম কার্ভ হয়, এর সাথে যদি আমরা একটা লাইনকে ড্র করি, তাহলে এর পয়েন্ট অফ ইন্টারসেকশন ম্যাক্সিমাম দুইটা হতে পারে, মিনিমাম কটা হতে পারে? জিরোও হতে পারে, জিরো পয়েন্ট অফ ইন্টারসেকশনও হতে পারে। লাইক আমি যদি লাইনটা এখান দিয়ে ড্র করি তাহলে এর জিরো পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাই না? আবার একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন হতে পারে, যদি এটা একেবারে ট্যানজেন্ট হয় তাহলে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে। তোমরা কি ক্লিয়ার হয়েছে বাবা? হ্যাঁ। সো একটা কার্ভের সাথে একটা লাইন, মানে এই কার্ভটা অবশ্যই একটা কোয়াড্রেটিক কার্ভ। কোয়াড্রেটিক কার্ভের ইকুয়েশন কি রকম হয়? y ax² + bx + c, ঠিক আছে? সো এই ইকুয়েশনের সাথে এর হাইয়েস্ট পয়েন্ট অফ ইন্টারসেকশন দুইটা হতে পারে, একটা হতে পারে, হাইয়েস্ট যেহেতু দুইটা তাহলে একটাও হতে পারে, আবার জিরো পয়েন্ট অফ ইন্টারসেকশনও হতে পারে। ওকে, আচ্ছা, ওকে, আপ টু দিস কি ক্লিয়ার? এবার তোমরা দেখো ইকুয়েশন অফ দ্য সার্কেল। আচ্ছা, এটা তো বুঝছো যে একটা কার্ভ, একটা লাইন বা যে কোনো দুইটা গ্রাফের মধ্যে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হলে সেটা কি হয়? সাইমালটেনিয়াস ইকুয়েশন। এতটুকু তো বুঝছো? ওকে, সো লেটস সি ইকুয়েশন অফ দ্য সার্কেল। ওকে,
সো সার্কেলের ইকুয়েশনটা কিরকম করে হয় বাবা? সার্কেলের একটা ইকুয়েশন আমরা শিখবো এরকম, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি, এতটুকুকে যদি আমরা নিই, নিয়ে এখান থেকে যদি আমরা সলভ করি এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর ভ্যালু কি হয় এ, হ্যাঁ আর স্কোয়ার মানে রেডিয়াস। ওকে, সো এখানে যদি আমরা দেখি, আচ্ছা আমি বলতেছি, এখানে যদি আসি আমরা y মাইনাস বি ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালু কি পাই বি, আর এই r এর যে ভ্যালুটা আছে, এই r এর যে ভ্যালুটা আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং দ্য রেডিয়াসটার উপরে স্কোয়ার, রেডিয়াসটার উপরে স্কোয়ার আমি বলছি। সো এইভাবে করে এই যে এই এখানে যে স্কোয়ারের ভিতরে যে জিনিসটা থাকবে সেটাকে ইকুয়াল টু যদি আমরা 0 দেই, দিয়ে আমরা যে x এর ভ্যালুটা পাবো সেটা অ্যাকচুয়ালি দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার, মানে এই যে এটা আছে এইটা এন্ড এটা অ্যাকচুয়ালি সার্কেলের কোঅর্ডিনেটটা, সার্কেলের যে সেন্টার আছে সেই সেন্টারের কোঅর্ডিনেট ইন্ডিকেট করে, বুঝছো? তাহলে সার্কেলটার সেন্টার কি হবে, এই সার্কেলটার সেন্টার কি হবে, সার্কেলটার সেন্টার হবে হলো এ বি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তো আমাদের যা কিছুই থাকুক না কেন সেটাকে আমরা ইকুয়াল টু 0 দিয়ে আমরা সার্কেলের সেন্টার বের করব। সাপোজ একটা কোশ্চেন যদি এরকম হয়, x প্লাস 2 এর উপরে হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 এর উপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু 25, হ্যাঁ, আমি যদি বলি ফাইন্ড সেন্টার এন্ড দ্য রেডিয়াস, ফাইন্ড সেন্টার এন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, তাহলে আমরা এটা কিভাবে করে করতে পারি, তাহলে আমরা এটাকে কিভাবে করে করতে পারি, অবভিয়াসলি আমরা আমাদের এই যে এখানে যে যতটুকু আছে x প্লাস 2 সেটাকে ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x এর ভ্যালু কত হয় -2, আর y মাইনাস 5 ইকুয়ালস টু আমরা 0 ধরবো, তাহলে আমাদের y এর ভ্যালু কত হবে 5, তাই না? তাহলে সেন্টারটা কত হয় আমাদের -2 আর 5, আর রেডিয়াসটা কি হবে, রেডিয়াসটা 25 আছে, 25 এর উপরে যদি আমরা রুট করি বা স্কয়ার করি তাহলে এটা হচ্ছে 5 স্কয়ার, তাই না? তাহলে রেডিয়াসটা হচ্ছে 5। সবাই কি বুঝতে পারছো এটা? ক্লিয়ার? But like, why is it like equal to 0? Like, what is the guarantee? আচ্ছা, এটা আমাদের সলভিং এর একটা টেকনিক, বুঝছো? ইটস জাস্ট এ টেকনিক, ইটস নট যে কোনো লজিক্যাল ওয়ে যে এটা এর ইকুয়ালস টু কেন 0 হবে, সলভ করার একটা টেকনিক যে সেন্টারটা বের করার জন্য। হ্যাঁ, ওকে, আচ্ছা, সো আমাদের আরেকটা ফরম্যাট আছে বাবা, ঠিক আছে? সার্কেলের ইকুয়েশনে আমাদের আরেকটা ফরম্যাট আছে, আমরা দেখি এটা। ওকে, সো আমাদের আরেকটা ফরম্যাট আছে সার্কেলের ইকুয়েশন বের করার জন্য, ঠিক আছে? সো সেটা হচ্ছিল কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? হ্যাঁ, সো এই ফরম্যাটে অনুযায়ী আমাদের কি হয় দেখো, এই ফরম্যাট অনুযায়ী আমাদের সার্কেলের সেন্টার যেটা আছে, সেন্টারটা হবে কি, এই যে এখানে যে জি আর এফ এর ভ্যালু আছে না, জি আর এফ এর যে ভ্যালুটা আছে না, এই দুইটার নেগেটিভ ফর্ম হবে, মানে মাইনাস জি হচ্ছে সেন্টার আর মাইনাস এফ হচ্ছে সেন্টার। ওকে, ওকে, আর রেডিয়াসটা কি হবে, রেডিয়াস ইকুয়ালস টু হয় হলো রুট ওভার সি মাইনাস কি হবে বলো, জি স্কোয়ার আর এফ স্কোয়ার, রাইট? ওকে, সো এই ফর্মুলা দিয়ে আমরা রেডিয়াসটা বের করতে পারবো, রেডিয়াস অফ দ্য সার্কেল। অলরাইট,
ওকে, সার্কেলের ফরম্যাটটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, কি বারিসা? ওকে, সো আমরা এখানে একটা জিনিস দেখি, একটা ইকুয়েশন দেখি। লেটস সি একটা প্রবলেম দেখি। সো ইকুয়েশন অফ এ সার্কেল, equation of a circle is x square minus 8x plus y square plus 3y minus 5 equals to 0. Okay, so এটার ক্ষেত্রে আমরা কি বলবো? Find center and radius of circle. ওকে, সো আমরা ফরম্যাটটাকে আমাদের ফর্ম অনুযায়ী লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। দিস ওয়াজ আওয়ার ফর্ম, রাইট? এটা আমাদের ফরম্যাট ছিল না? এই ফরম্যাট অনুযায়ী যদি উপরেরটাকে আমরা লিখি তাহলে কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0। So like 2yx. Like here again the form of what like x1 plus y square plus 2y. হ্যাঁ, 2fy কোনটা? এটার কথা বলতেছো? 2fy c 2gx 2gx। ওকে, এটা g। ওকে, সো এই ফরম্যাট অনুযায়ী দেখতে হলে আমরা দেখি আমাদের কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস, দেখো 8x টাকে আমরা কি লিখতে পারি? 2, রাইট? হ্যাঁ, আমরা 2 4x এভাবে লিখতে পারি। আর 3y টাকে আমরা এভাবে লিখতে পারি 2 3/2y minus 5 equals to 0 লিখতে পারি, রাইট? এতটুকু পারছি? ওকে, এখন আমি কি বলছি দেখো, এখানে আমরা সেন্টারটা কি বলছিলাম, দেখো যেটা সাইন থাকে সেই সাইনটা চেঞ্জ হয়ে যায়, মানে পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যায়। এখানে দেখো প্লাস এফ ছিল, এটা নেগেটিভ এফ হয়ে গেছে। ওকে, তাহলে বাবা বলো দেখি এখানে আমার সেন্টারটা কি হবে, বলো। নো, মাইনাস আছে, তাহলে পজিটিভ হয়ে যাবে, সো শুধু 4 হবে। আর ওয়াই এর কোঅর্ডিনেটটা কত হবে সেন্টারে? -3/2। ওকে, সো রেডিয়াস কি হবে? রুট ওভার -5। সো এখানে একটা ছোট জায়গায় ভুল হয়েছে, এটা হচ্ছে দেখো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি হবে, এটা একটু কারেকশন করে নাও। আর এর যে ভ্যালুটা সেটা হচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। হ্যাঁ, খুবই আননোন লাগতেছিল আমার নিজের কাছে, বুঝতে পারছো এটা? তাহলে এখানে রেডিয়াসটা কি হবে বাবা বলো? রেডিয়াস হলো 4 স্কয়ার, একটা হবে 4 স্কয়ার প্লাস মাইনাস 3/2 স্কয়ার প্লাস 5 হবে। यस, তাহলে এখানে কি হয়? 4 এর উপরে স্কয়ার প্লাস মাইনাস 3/2 এর উপরে স্কয়ার প্লাস 5। ক্লিয়ার? ক্লিয়ার? সার্কেলের রেডিয়াস বের করা শেষ? ওকে, সো হ্যাঁ, ইকুয়েশনে যাই থাকুক আমরা এইটাতে কি ওইটাকে ই করব, এই ফরম্যাটে নিয়ে আসবে। আচ্ছা, -3/2 আর +3/2 তো একই কথা, স্কয়ার করলে তো সবই ঠিক হয়ে যাবে, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? এটা আপ টু দিস ক্লিয়ার? এখন আমরা কিছু স্পেশাল শেপ সম্পর্কে শিখব। স্পেশাল শেপ, সো এই স্পেশাল শেপগুলোর ক্ষেত্রে কি দেখো, ফার্স্ট এগুলোর ক্যারেক্টারিস্টিক হচ্ছিল খুবই সিম্পল, ডায়াগোনালস মিট অ্যাট দ্য মিড পয়েন্ট, মানে কোন শেপগুলার ডায়াগোনাল মিড পয়েন্টে মিট করে, ঠিক আছে? সো ডায়াগোনালস মিট অ্যাট মিড পয়েন্ট। সো কাদের কাদের ডায়াগোনালস মিড পয়েন্টে মিট করে?
এক নাম্বার হচ্ছে স্কোয়ার, মানে স্কোয়ারের যে দুটো ডায়াগোনাল আছে ওরা দুজন দুজনকে মিড পয়েন্টে ইন্টারসেক্ট করে। আমি কি বুঝাইতে পারছি কথাটার মানেটা কি? মানে আমি যদি এখানে একটা স্কোয়ার ড্র করি, সাপোজ এটাকে আমি যদি স্কোয়ার ড্র করি, এখন এই স্কোয়ারটার একটা ডায়াগোনাল হবে এখানে, আর একটা ডায়াগোনাল হবে হলো এখানে, ঠিক আছে? সো এই রেড ডায়াগোনালটার ক্ষেত্রে এইটা হবে হলো মিড পয়েন্ট, ঠিক আছে? আবার এই ব্লু ডায়াগোনালটার ক্ষেত্রে এইটা হবে হলো মিড পয়েন্ট, ঠিক আছে? সো ডায়াগোনাল মিডস অ্যাট মিড পয়েন্ট, ঠিক আছে? আমরা এগুলো কি কাজে লাগবে সেটা আমরা নেক্সট দিন যখন আমরা ম্যাথস দেখবো তখন আমরা দেখবো যে এগুলো কোন কাজে লাগতেছে, ঠিক আছে? ওকে, সো নাম্বার 2 ক্যারেক্টারিস্টিকটা কি? রম্বসের ক্ষেত্রে ডায়াগোনাল মিড পয়েন্টে মিট করে। রম্বাস, ওকে। আর কার ক্ষেত্রে করে? রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল। আর একটা হচ্ছিল প্যারালেলোগ্রাম। সো এই যে চারটা শেপ আছে না, এদের ক্ষেত্রে কি ডায়াগোনাল গুলা মিড পয়েন্টে মিট করে, ঠিক আছে? এদের ক্ষেত্রে ডায়াগোনাল গুলা মিড পয়েন্টে মিট করে, ওকে। আচ্ছা, এখন আরেকটা হচ্ছিল ডায়াগোনাল কাটস অ্যাট 90 ডিগ্রি। ডায়াগোনাল কাট অ্যাট 90 ডিগ্রি। সো কাদের কাদের ক্ষেত্রে? স্কোয়ারের ক্ষেত্রে। আচ্ছা, কথাটা বলতে আমি কি বুঝাইছি সেটা আগে তোমাদেরকে দেখাই। ডায়াগোনাল কাটস অ্যাট 90 ডিগ্রি বলতে আমি কি বুঝাইছি সেটা দেখাই। সো এটাকে যদি আমরা একটা স্কোয়ার হিসেবে ধরি, তাহলে এই যে ডায়াগোনালটা, হ্যাঁ, আর এই যে একটা ডায়াগোনাল আছে, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হবে হলো 90 ডিগ্রি। ডায়াগোনাল কাটস অ্যাট 90 ডিগ্রি মানে বুঝছো যে দুইটা ডায়াগোনালের মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। স্কোয়ারের ডায়াগোনাল মিড পয়েন্টে মিট করে, আবার স্কোয়ারের ডায়াগোনাল দুটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, ঠিক আছে? ওকে, এরপরে আর কি আছে? স্কোয়ারের পরে আছে হলো রম্বস। রম্বসের ক্ষেত্রে সিমিলার। বুঝলাম। আর একটা হচ্ছিল কাইট। কাইট জানো কাইট কোনটা? ঠিক আছে? সো কাইটের ক্ষেত্রে কি হয়? দুটো ডায়াগোনাল কি করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিট করে। সো আমরা স্পেশাল শেপ সম্পর্কে বুঝছি। সো দ্যাটস ইট। আমরা নেক্সট দিন হচ্ছিল এটার প্রবলেম সলভ করবো, এন্ড নেক্সট দিনই কোঅর্ডিনেট জিওমেট্রি শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা যাদের যাদের লাগবে, এটা যেটা করালাম, হ্যাঁ, এই যাদের যাদের লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি দিয়ে দিবনি।